السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه وتعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের পর দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত বড় নিয়ামত, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের সন্তান করে আখিরি নবীর উম্মত করে জন্মলগ্ন থেকেই ইমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন নামাজ সম্পর্কে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। আমরা যারা নামাজ আদায় করি বা আমাদের সমাজে যারা নামাজ আদায় করে, প্রত্যেকটা মানুষ কিন্তু অপরাধ থেকে দূরে থাকে না। আমরা দেখি নামাজ যিনি পড়তেছেন তিনি আবার সুদের সঙ্গে সম্পৃক্ত, নামাজ যিনি পড়তেছেন তিনি ঘুষের সঙ্গে সম্পৃক্ত, নামাজ যিনি পড়তেছেন তিনি অশ্লীল দৃশ্য দেখে, এতিমের সম্পদ আত্মসাৎ করে, প্রতিবেশীর হক নষ্ট করে, মিসকিন অসহায় দরিদ্র এদের সম্পদ আত্মসাৎ করে, কিন্তু নামাজ পড়তেছে। কিন্তু কোরআনে কারীমের কথা হচ্ছে নামাজ মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা তো থাকি না। এর জবাবটা ভালো মতো আমাদের জানা এবং মনে রাখা দরকার। আমাদের সমাজে যারা নামাজ আদায় করে তাদের নামাজ হলো 5 ধরনের এবং এই 5 ধরনের নামাজের ফলাফলও 5 প্রকার। প্রত্যেকের নামাজের ধরন এক নয় এবং
সেই নামাজের ফলাফলও একরকম হতে পারে না। এই বিষয়গুলো আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে, অনুধাবন করলে আমরা বুঝতে পারবো যে 5 ধরনের নামাজের মধ্যে আমার সিরিয়াল নম্বর কত, এবং যে নামাজ আমি আদায় করছি এই নামাজের ফলাফলটা কি, আল্লাহর কাছে কি পেতে পারি, এটা একেবারে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রকারের নামাজই হচ্ছে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, অনিয়মিত নামাজ আদায় করে। জুমার দিনে হয়তোবা পড়ে, ঈদের সময় পড়ে, কোনো অনুষ্ঠানে গেলে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না তাদের সংখ্যা কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি। তাদের সংখ্যা হয়তোবা 60% থেকে 70% যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সবচেয়ে বেশি সংখ্যক। মাঝে মাঝে নামাজ আদায় করে, এটা হলো এক ধরনের নামাজি। এই নামাজের ফলাফল কি? এই নামাজের ফলাফল হচ্ছে যে ওয়াক্ত নামাজ তিনি পড়লেন, এই ওয়াক্ত নামাজ তিনি না পড়লে জাহান্নামের যে শাস্তিটা পেতেন, এই এক ওয়াক্ত নামাজের কারণে সেই সময়ের শাস্তি থেকে তিনি মুক্তি পেতে পারেন। কিন্তু সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর তিনি যে নামাজ পড়লেন না, এই নামাজের জন্য আল্লাহ পাকের কাছে তাকে শাস্তি পেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তরক করে, ছেড়ে দেয়, তাহলে এক ওয়াক্ত নামাজের শাস্তি হচ্ছে 2,88,00,000 বছর তাকে দোজখের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যিনি সারা সপ্তাহ নামাজ পড়লেন না, সারা মাস নামাজ পড়লেন না, সারা বছর যিনি নামাজ পড়লেন না, তার শাস্তি কত বেশি হতে পারে এটা গণনা করে শেষ করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম প্রকারের নামাজই হচ্ছে অনিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন না। এবং তার ফলাফল কি? ফলাফলটা হচ্ছে যত ওয়াক্ত নামাজ তিনি পড়লেন না, তত ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি পেতে হবে। এবার আসুন দ্বিতীয় প্রকারের নামাজি। দ্বিতীয় প্রকারের নামাজের সংখ্যাও অনেক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে তাদের কোনো মনোযোগ থাকে না। যখন অন্যান্য কাজ করে তখন এত কথা মনে পড়ে না যত কথা নামাজের মধ্যে দাঁড়ালে মনে পড়ে। চাকরির কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, পরিবার পরিজনের কথা মনে হয়, প্রতিবেশীর কথা মনে হয়, আত্মীয় স্বজনের কথা মনে হয়, হাজারো কথা নামাজে দাঁড়ালেই মনে পড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, শয়তান তার একদল দুর্ধর্ষ বাহিনীকে নামাজি ব্যক্তিদের পিছনে লাগিয়ে দেয়। যে নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তার মনোযোগ নষ্ট করে দাও। তখন দেখা যায় বারবার তার মনোযোগ নষ্ট হয়ে যায়, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এমন নামাজও পাওয়া যায় নামাজের মধ্যে একটু মনোযোগ থাকে না, সম্পূর্ণ অমনোযোগী। এই অবস্থায় পুরো নামাজটা শেষ করে। নামাজের মধ্যে দাঁড়ালে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, সব কিছুর কথা মনে পড়ে, যা নামাজের বাহিরে এতটা মনে পড়ে না। এভাবেই যে নামাজ শেষ করে, এই নামাজের ফলাফলটা কি? হাদিস শরীফে এসেছে, এইভাবে যারা নামাজের মধ্যে অমনোযোগী থাকবে, মনোযোগ থাকবে না, মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টাও করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান, যে ময়দানটা অত্যন্ত কঠিন হবে, যে দিনটা দুনিয়ার দিনের 50,000 বছরের সমান হবে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় প্রকার নামাজিকে শুধু ধমকের শাস্তি দিবেন, প্রচন্ড রকমের ধমক দিবেন। কেন? সে নামাজের মধ্যে অমনোযোগী ছিল, এই জন্য আল্লাহ পাক তাকে ধমকের শাস্তি দিবেন।
ধমকেরও শাস্তি আছে। মা বাপ যখন ছোট্ট সন্তানকে ধমক দিয়ে শাস্তি দেয়, তখন ভয়ে ছোট্ট সন্তান কেঁদে ফেলে। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ধমক দেন, সেটা প্রতিক্রিয়া হবে অত্যন্ত ব্যাপক। সেই ব্যক্তি স্বস্তি পাবে না, শান্তি পাবে না, কান্না ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। তাহলে দ্বিতীয় প্রকারের নামাজি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ দেয় না। এই নামাজের ফলাফল হচ্ছে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ধমকের শাস্তি দিবেন। এবার আসুন, তৃতীয় শ্রেণীর নামাজি কারা? তৃতীয় ধরনের নামাজি হচ্ছে এমন নামাজি যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শয়তান তার মনোযোগ নষ্ট করার জন্য চেষ্টা করে, মনোযোগ সরিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে যতবার মনোযোগ সরিয়ে নিয়ে যায়, সেই ব্যক্তি আবার মনোযোগ নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে এবং ধরে রাখার জন্য চেষ্টা করে। নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনা এবং ধরে রাখার চেষ্টা কিভাবে করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। নামাজ এমন ভাবে আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তার মানে হচ্ছে দেখা আল্লাহকে সামনে পেলে যেভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়তে আল্লাহ রাসূল বলেছেন, সেভাবে তুমি নামাজ পড়ো। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে এভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। তার মানে হচ্ছে শয়তান যতবার তার মনোযোগ সরিয়ে নিয়ে যাবে, ততবার সে মনে মনে ধ্যান করবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। তার মনোযোগ চলে আসবে নামাজের মধ্যে। শয়তান তার মনোযোগ সরিয়ে নিয়ে যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরিতে। সে মনে মনে ধ্যান করবেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। মনোযোগ চলে আসবে নামাজে, নামাজের মধ্যে ধরে রাখার জন্য চেষ্টা করবে। আবার শয়তান তার মনোযোগ সরিয়ে নিয়ে যাবে পরিবার পরিজনের কাছে। সেই ব্যক্তি আবার মনে মনে ধ্যান করবেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। মনোযোগ চলে আসবে নামাজের মধ্যে। এভাবে যতবার শয়তান তার মনোযোগ নামাজ থেকে সরিয়ে নিয়ে যাবে, ততবার সেই ব্যক্তি মনোযোগ আবার নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে এবং নামাজের মধ্যেই মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করবে। এভাবে শয়তানের সঙ্গে লড়াই করতে করতে সে পুরো নামাজ শেষ করবে। এমন নামাজের সংখ্যাও আমাদের সমাজে আছে, যদিও সংখ্যা খুব কম। এই ধরনের নামাজের ফলাফল কি? যে এই যে নামাজের মধ্যে শয়তান মনোযোগ সরিয়ে নিয়ে যায়, আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে এসে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা, শয়তানের সঙ্গে লড়াই করতে হয়। এভাবে যারা নামাজ শেষ করে তাদের নামাজের ফলাফল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে যারা শয়তানের সঙ্গে লড়াই করে বারবার নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে এবং ধরে রাখার চেষ্টা করবে, এইভাবে যারা নামাজ পড়বে, এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে অন্তত এটা আমাদের করা উচিত। শয়তান মনোযোগ সরিয়ে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। এভাবে যখন আমরা নামাজ আদায় করব, এই নামাজ আমাকে পরকালে আল্লাহ পাকের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় প্রকারের নামাজি এবং সেই নামাজের ফলাফল কি হতে পারে, এটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আসুন, চতুর্থ প্রকারের নামাজি কারা? চতুর্থ প্রকারের নামাজি হচ্ছে তারা যারা তৃতীয় স্তর পার করে তার স্তরটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়। তৃতীয় স্তরে যারা শয়তানের সঙ্গে লড়াই করে মনোযোগ ফিরিয়ে আনে, ধরে রাখে, শয়তান বিরক্ত হয়ে যায়। শয়তান মনে মনে চিন্তা করে, এই ব্যক্তির পিছনে লেগে থেকে সময় নষ্ট করে লাভ নাই, কারণ যতবার তার মনোযোগ আমি সরিয়ে নিয়ে যাই, সে আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে এবং ধরে রাখার চেষ্টা করে।
শয়তান বলে এর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, চলো ওই ব্যক্তির কাছে চলে যাই যে ব্যক্তির মনোযোগ নামাজের মধ্যে সরিয়ে দেওয়ার পরে মনোযোগ আর ফিরিয়ে আনে না, মনোযোগ সেখানেই ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সেখানে সীমাবদ্ধ রাখে, ওই ব্যক্তির কাছে চলে যাই। শয়তান যখন ব্যর্থ হয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন সেই ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে বেঁচেই নামাজ আদায় করতে পারে। তার মানে হচ্ছে তার মনোযোগ শয়তান আর সরাতে পারে না। এরা হলো চতুর্থ শ্রেণীর নামাজি। চতুর্থ শ্রেণীর আমরা যদি উত্তীর্ণ হতে পারি, আমাদের নামাজটাকে ওই স্তরে যদি নিয়ে যেতে পারি, চতুর্থ স্তরে, তাহলে শয়তান আপনার আমার মনোযোগ নামাজ থেকে 1 মিনিটের জন্য সরাতে পারবে না ইনশাআল্লাহ। এই প্রকার নামাজের ফলাফল সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপাচার থেকে ফেরাবে, অশ্লীল কাজ থেকে ফেরাবে। আমরা যদি আমাদের নামাজটাকে এই স্তরে নিয়ে যেতে পারি, সেটা কিভাবে দেখেন। নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে শয়তানের সঙ্গে লড়াই করে তার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে এবং নামাজের মধ্যে ধরে রাখবে এবং মনে মনে চিন্তা করবে আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে সারাক্ষণ যখন নামাজের মধ্যে এই ব্যক্তি এই প্র্যাকটিস করবে, নামাজ শেষ করে এই ব্যক্তি যখন সমাজে চলে যাবে, সমাজে তার সামনে যদি ঘুষের কোনো অফার আসে, সেই ব্যক্তি ওই একই কথা তার চিন্তায় উদয় হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। সেই ব্যক্তি ঘুষ খেতে পারবে না। ঘুষের মতো জঘন্য অপরাধ থেকে সেই ব্যক্তি বেঁচে যাবে কিভাবে? ওই যে নামাজের মধ্যে প্র্যাকটিস করেছিল যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, সমাজেও সেই প্র্যাকটিস সেটা কার্যে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ব্যক্তির সামনে যদি সুদের কোনো অপশন আসে যে অত্যন্ত সহজ শর্তে সুদ দিবে, অল্প সুদ কাটবে, বিশাল ঋণ তাকে দিবে, সেই ঋণ দিয়ে সে ফ্ল্যাট করতে পারবে, সে ঢাকা শহরে বাড়ি করতে পারবে, বাড়ির মালিক হতে পারবে, দামি গাড়ি কিনতে পারবে সুদে টাকা নিয়ে। কিন্তু সেই ব্যক্তি যদি ওই চতুর্থ স্তরে চলে গিয়ে থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, নামাজের মধ্যে যেই ব্যক্তি এই প্র্যাকটিস করবে, সেই ব্যক্তি সমাজের মধ্যে যখন আসবে এই সুদের অফারকে তুচ্ছ জ্ঞান করে ঝেড়ে ফেলে দিবে। তাহলে এই নামাজ তাকে গোনা থেকে ফেরাতে পারবে যদি নামাজটাকে আমরা চতুর্থ স্তরে নিয়ে যেতে পারি। যেই ব্যক্তি নামাজের মধ্যে প্র্যাকটিস করবে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, সেই ব্যক্তি যখন সমাজে আসবে, তার সামনে যখন অশ্লীল কোনো দৃশ্য দেখার মতো সুযোগ আসবে, ওই একই চিন্তা করবে আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমাকে দেখার জন্য, আমি ভালো করি মন্দ করি সব লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 কাঁধে 2 ফেরেশতা রেখে দিয়েছেন। এরপর আমার ঘাড়ের মধ্যে ভিডিও ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে রেখেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। সেই ব্যক্তির পক্ষে অশ্লীল কোনো দৃশ্য দেখা সম্ভব হবে না। সেই ব্যক্তির কাছে যদি গরিব দুঃখী অসহায় এতিম মিসকিনের কোনো ত্রাণ আসে, সাহায্য আসে, যেই ব্যক্তি নামাজের মধ্যে প্র্যাকটিস করেছে আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই, আল্লাহ আমাকে দেখতেছেন, ওই ব্যক্তির কাছে সরকারের পক্ষ থেকে যত ত্রাণ আসুক, যত সাহায্য আসুক, সেই ব্যক্তি মেরে খাবে না। কারণ তার মনের মধ্যে ওই একটি কথাই উদয় হবে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এভাবে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে প্র্যাকটিস করে, তাহলে সেই ব্যক্তির মাধ্যমেই একটা আদর্শ সমাজ গঠন করা সম্ভব, দুর্নীতিমুক্ত, সুদমুক্ত, ঘুষমুক্ত জীবনযাপন করা সম্ভব সেই ব্যক্তির যদি নামাজের মধ্যে এই প্র্যাকটিস করে। তাহলে এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর নামাজি, যারা সারাক্ষণ নামাজের মধ্যে এই প্র্যাকটিস করবে, মনোযোগ নামাজ থেকে সরবে না এবং সমাজেও সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকবে, অশ্লীল কাজ থেকে মুক্ত থাকবে। নামাজের মধ্যে মনোযোগটা ধরে রাখার জন্য আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি সূরা কারাত যেটা পড়েন
সেটার অর্থ যদি আপনার মনে উদয় হয়, তার মানে হচ্ছে সূরা কেরাত আমরা পড়ি মুখে, অন্তরটা থাকে ফ্রি, অন্তরটা আর কোনো কাজ থাকে না। আমরা যদি অন্তরটাকে কাজ দিয়ে দেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখে বলছি, আর অন্তরে উদয় হয় সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি বিশ্বজাহানের প্রভু। অন্তরে যদি এই কথাটা উদয় হয়, তাহলে আবার মুখও কাজের মধ্যে থাকলো, অন্তরটাও কাজের মধ্যে থাকলো, তাহলে অন্তরটা নামাজের মধ্যে সরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্যে যারা চতুর্থ স্তরে নিজের নামাজটাকে নিয়ে যেতে চান, তাদের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে সূরা ফাতিহা সহ 4টি সূরা, তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো 4টি সূরার অর্থ ভালো মতো জানা, জেনে বুঝে আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করা। সূরা ফাতিহাটা সম্পূর্ণরূপে আবেদন নিবেদন, জেনে বুঝে আল্লাহর কাছে যদি আমরা আবেদন করি, মনোযোগ যদি নামাজের মধ্যে থাকে, সেই নামাজ সাধারণ নামাজের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, এবার আসুন পঞ্চম প্রকারের নামাজের অবস্থা এবং সেই নামাজের ফলাফল কি। আমরা প্রত্যেকটা স্তর মনে রাখবো, কারণ আমরা এই চতুর্থ স্তর পর্যন্ত যাওয়ার মাধ্যমেই, শোনার মাধ্যমেই আমরা আমাদের নিজেদের অবস্থান কিন্তু টের পেয়ে গেছি যে আমি কোন প্রকারের নামাজি এবং আমার নামাজের ফলাফল কি আমরা টের পেয়ে গেছি। এই জন্য আমাদের উচিত, আমরা যদি দ্বিতীয় স্তরের হই আমরা তৃতীয় স্তরে চলে যাব, যদি তৃতীয় স্তরের হই আমরা আমাদের নামাজটাকে চতুর্থ স্তরে নিয়ে যাব। এটা হলো আমাদের কর্তব্য। পঞ্চম প্রকারের নামাজের অবস্থা হচ্ছে নামাজের সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের মধ্যে সরাসরি কথোপকথন হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাফসীরের মধ্যে আসছে নামাজি ব্যক্তির সঙ্গে নামাজের মধ্যে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়, এটা সূরা ফাতিহার মাধ্যমে। এটা কিভাবে দেখেন, নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, নামাজি ব্যক্তিকে ডেকে বলেন লিমানিল হামদ, বান্দা কার জন্য সমস্ত প্রশংসা। নামাজি ব্যক্তি বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করেন মানিল্লাহ, তোমার সেই আল্লাহকে। নামাজি ব্যক্তি বলেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের মালিক, রব যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে জিজ্ঞেস করেন মার রব্বুল আলামিন, হে বান্দা, সে সারা বিশ্ব জগতের পালন কর্তা কে? নামাজি ব্যক্তি বলে আর রহমান, রহমান যিনি, তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের পালন কর্তা। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন মার রহমান, বান্দা রহমান কে? বান্দা বলেন আর রাহিম, রহমান হচ্ছেন তিনি, রহিম যিনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার জিজ্ঞেস করেন মার রাহিম, ও বান্দা রাহিম কে? তখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, রাহিম হচ্ছেন তিনি, যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে সেই বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দা, এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে তিনি এবং যিনি শব্দ ব্যবহার করেছো, ও বান্দা এখন তিনি আর যিনি ন, এখন সরাসরি তুমি যা বলবে আমি আল্লাহকে সরাসরি বলো। বান্দা তখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলেন বান্দা কি সাহায্য চাও? বান্দা তখন বলেন ইহদিনা, আমাকে পথ দেখান। আল্লাহ পাক জিজ্ঞেস করেন কোন পথ? বান্দা বলেন সিরাতাল মুস্তাকিম, যে পথে চললে সরাসরি আপনার জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে বান্দার সঙ্গে কথোপকথন হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লাকা মা ফাআলতু ইয়া আবদি, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে তুমি যা চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাকে দান করে দিলাম।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা আবার বলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথ দিয়েন যেই পথ নিয়ামত প্রাপ্তদের পথ। এখন নিয়ামত প্রাপ্ত কারা? কোরআন কারীমের অন্য আয়াতে আসছে, আল্লাহ পাক বলেন নিয়ামত প্রাপ্ত হচ্ছে তারা নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিন মানে সমস্ত নবীরা নিয়ামত প্রাপ্ত। সিদ্দীকিন মানে হচ্ছে সদা সর্বদা যেই ব্যক্তি সত্য কথা বলে, সত্য পথে চলে, সে হলো সিদ্দীকিন। শুহাদা হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে জীবন দেয়, তিনি হচ্ছেন শহীদ। আর সালেহিন হচ্ছে সদা সর্বদা নেক কাজে ব্যস্ত, তিনি হচ্ছেন সালেহিন। এই চার প্রকার মানুষ হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত। এরপরে বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে পরিচালিত করেন না যে পথ বিভ্রান্তদের পথ। সর্বশেষ আবেদন নিবেদন করার পরে ইমাম সাহেব সূরা শেষ করে তারপরে বলে আমিন। ইমাম সাহেব বলেন, প্রত্যেকটা ইমাম সাহেব বলেন, কিন্তু মুসল্লিরা অনেকে বলেন অনেকে বলেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজিকে আমিন বলতে নির্দেশ করেছেন আল্লাহ রাসূল। সুন্নত, কত গুরুত্বপূর্ণ সুন্নত দেখেন, একটু পরে আসছি। আমরা আমাদের দেশে আমিনটা জোরে বলি না। আমিনটা বলতে হবে এতটুকু জোরে নিজের কানে শোনা যায়, এতটুকু জোরে বলতে হবে। কিন্তু আমরা আমিন বলতে লজ্জাবোধ করি। এই মানুষটা যখন মক্কা মদিনাতে হজ উমরা করার জন্য যায়, মক্কা মদিনার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সমস্ত মুসল্লিরা সজোরে যখন আমিন বলেন, ওখানে যায় আমরা জোরে আমিন বলি। দেশে এসে কিছু ফতোয়াবাজের ফতোয়ার ভয়ে অনেকে আমরা আমিন জোরে বলতে সাহস করি না। কিন্তু আমিনটা জোরে বললে হয় কি, এটা মনে হয় জীবন্ত নামাজ। মুসল্লি এবং ইমামের মধ্যে চমৎকার সংযোগ, সমন্বয়। মুসল্লিরা যদি একটু শব্দ করে আমিনটা বলে, এ সম্পর্কে আল্লাহ রাসূল কি সুন্দর কথা বলেছেন দেখেন। নামাজি ব্যক্তি সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে, মুসল্লিরাও আমিন বলে। নামাজি ব্যক্তির চতুর্দিক দিয়ে নামাজি ব্যক্তিদেরকে যারা ঘিরে ধরেন ফেরেশতারা, তারাও আমিন বলেন। আল্লাহর রাসূল তার পবিত্র জবানে বলেছেন, ফেরেশতাদের আমিনের সঙ্গে মুসল্লিদের আমিন যদি একসঙ্গে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসল্লির জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার দেখুন আমিন আপনারা বলবেন কি বলবেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে আমিন বলতে হবে ততটুকুন জোরে, যতটুকুন জোরে বললে আপনার আমার কানে শুনতে পাই, এতটুকুন জোরে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পঞ্চম প্রকারের নামাজ এবং এই নামাজের ফলাফল আমরা বুঝতে পারলাম। এই নামাজের ফলাফল হচ্ছে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহ রাসূল বলেছেন, নবী রাসূলগণ যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে দাফন কাফনের পরে তাদেরকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, আল্লাহ রাসূলের হাদিস। কিন্তু জীবিত হয়ে কি করেন, এটাই কথা। আল্লাহ রাসূল বলেছেন ইউসাল্লুন, তারা নামাজ আদায় করেন। কেন নামাজ আদায় করেন? কবরের মধ্যে নামাজ পড়লে কোনো সওয়াব নেই, আবার নামাজ যদি না পড়ি কোনো গুনাহও নেই, তাহলে তারা কেন নামাজ পড়েন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে নামাজ পড়ে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে যে পরিতৃপ্তি তারা লাভ করেছে, ওই কবরের মধ্যে জীবিত হয়ে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করে সেই পরিতৃপ্তি লাভ করতে চান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই জন্য ভাইয়েরা আমার, এই যে পাঁচ প্রকার নামাজ একদম প্রথম থেকে যদি আসি সারমর্ম, যারা নামাজ পড়ি তাদের ধরন হচ্ছে পাঁচটি ধরন, এবং তাদের নামাজের ফলাফলটাও পাঁচ প্রকার। পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফলাফল। এখন আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা কি সেই প্রথম প্রকারে থাকবো, মাঝে মাঝে নামাজ পড়ি আর সারা সপ্তাহ পড়ি না, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, নাকি আমরা দ্বিতীয় পর্যায়ে যাব যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত কিন্তু নামাজে মনোযোগ থাকে না, নাকি তৃতীয় পর্যায়ে যাব যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, শয়তান মনোযোগ সরিয়ে নিয়ে যায়, শয়তানের সঙ্গে লড়াই করে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসি এবং ধরে রাখি, নাকি আমরা চতুর্থ স্তরে চলে যাব যে নামাজের মধ্যে
শয়তান আমাদেরকে আর ধোঁকা দিতে পারবে না। পরিপূর্ণ মনোযোগ নামাজের মধ্যে থাকবে, যেই নামাজের মাধ্যমে আমরা সমস্ত গুনার পথ এবং অশ্লীল পথ থেকে বেঁচে থাকবো। কিন্তু পঞ্চম প্রকারে যেতে পারবো না, কারণ পঞ্চম প্রকারটা হচ্ছে, এটা আল্লাহ রাসূল বলেছেন এটা নবী রাসূলদের নামাজ। হয়তো ওই পর্যন্ত আমরা যেতে পারবো না, কিন্তু চতুর্থ পর্যায়ে, চতুর্থ স্তরে আমরা উঠতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যে নামাজের মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।